এই হচ্ছে ডিম। আজকে মাদ্রাসায় আসলাম, এসে অনেক কাজ, সিসি ক্যামেরা লাগানো, এরপরে অনেকের অনেক দায়িত্ব কিছু কমতি ছিল, এগুলো বুঝাই দেওয়া। এখন বাজে রাত 12:22, তার মানে অনেক। তো আজকে রাতে খাবার দিয়েছিল, আমি জানি না কি দিয়েছিল। তো খাবার শেষ হওয়ার পর সম্ভবত মাছ ছিল। তো এখন শুধু আলু আছে, তো আলু ছাড়া কিছু নাই, আর ডাউল আছে। তো পরে এখন আমরা 4 জন বাকি, আমি, মাদ্রাসার ম্যানেজার এবং মাদ্রাসার 2 জন স্টাফ। তো এখন খাওয়ার মতো কিছুই নাই। এখন রান্না যদি করতে যাই তাও কষ্ট। আর সোজা সব রান্না হচ্ছে ডিম ভাজি অথবা আলু ভর্তা। তো আলু আছে, তো ডিম ছিল আমার বাসায় ফ্রিজে ছিল। তো আমি তো মাদ্রাসার যে খাবারটা ওইটাই আমি খাই বেশি। মাঝে মাঝে হয়তো দেখা যায় যে অন্য খাবার খাই, দেখা গেছে মাদ্রাসার যে রান্নাটা ওইটাই খাই। তো আজকে ভাবছি যে খাবারটা আসছে মনে হয়, আজকে দেখি না। আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসার খাবার এত ভালো হয় যে শর্টও পড়ে না এরকম, আবার যে বাড়ে এরকমটাও হয় না, খাবারটা মোটামুটি পারফেক্ট হয়। তো আজকে এই ডিম ভাজা দিয়ে খাচ্ছি। মাদ্রাসা করার পর থেকে খাবার মাঝে মধ্যে দেখা গেছে অনেক রাত হয়ে যায়। আমার তো বাসায় কেউ নাই যে রান্না করে দেবে। তো যাই হোক, যেন খুব দ্রুত হয়ে যায়। আচ্ছা, তো যাই হোক, এটার ভিতরে কিন্তু একটা প্রশান্তি আছে যে মাদ্রাসার ছাত্ররা খেয়েছে, তারা যে খাওয়া দাওয়াটা করেছে, এটাই একটা মানে ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ। এখন খাবার শেষ, এই যে ডিম ভাজি করে খাবো, কষ্ট নাই আলহামদুলিল্লাহ। ডিম ভাজি দিয়ে খাবো, এটা মনে করতে পারেন যে কষ্ট না। অনেকে আছে না খেয়ে, কত মানুষ পাবেন যে রাতে খাই নাই, ঘুমিয়ে গেছে। যদি ফিলিস্তিনের চিন্তা করি তাহলে তো আরো কষ্ট। সেই চিন্তা করলে তো মানে শুধু এই পেঁয়াজ আর মরিচ দিয়েই ভাত খাওয়া যায়। যাক, আল্লাহ যেন তাদেরকে ভালো রাখে, আল্লাহ যেন তাদের বিজয় দান করেন। আরেকটা কথা হচ্ছে যে একজন পরিচালক, একজন শিক্ষক, একজন মুহতামিম, একজন নেতা এরকম হওয়া দরকার যে আগে তার কর্মীরা খাবে, আগে তার ছাত্ররা খাবে, আগে তার দেশের মানুষ খাবে, এরপর থাকলে সে খাবে, আর না থাকলে সে না খেয়ে থাকবে, কষ্ট করে থাকবে। কিন্তু সেই বিষয়টা আজকে অনেকের মধ্যেই নাই। নিজে অনেক ভালো ভালো খায়, কর্মচারীকে ওই খাবারটা দেয় না, অথবা নিজে অনেক ভালো খায়, কর্মচারী মানে খাবারই পায় না। তো এই বিষয়গুলো যেন আমাদের না হয়, কারণ এই দুনিয়াটা আমাদেরকে পরকালে নিয়ে যাচ্ছে। এই দিন নয়, আরো দিন আছে, এই দিন নিয়ে যাবে সেই দিনের কাছে। আল্লাহ আমাদের সকলকে ভালো রাখুক, বোঝার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।